আজকে আমার রেসিপি ভেজ চাউমিন বা নিরামিষ চাউমিন। যে পেঁয়াজ রসুন খায় না তার জন্য এটা খুব উপকার দেবে, কাজে লাগবে। প্লিজ প্লিজ ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আমার সঙ্গে আমার দাদাও আছে, চলো দেখা নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি ভেজ চাউমিন, সেটা আমার দাদা বানাচ্ছে। তো চলো দাদা কীরকম বানাচ্ছে দেখে নিই। বলো। আমাদের তো আগেই বলেছি আমাদের উৎসব বাড়ি চলছিল দোলের, তো দোলের আজকে আমাদের সবাই চলে গেছে। তো ভাই বোনরা আজকে আমরা ঠিক করলাম যে নিরামিষ চাউমিন, মন্দির মানে আমাদের সব কিছু নিরামিষ। তো আমার বোনেদের ভাইদের আবদারে এই চাউমিন বানাতে বসলাম। দেখুন চাউমিন, তো আমি চাউমিনে যেটা যা লাগবে সেটা হচ্ছে গাজর। এই গাজর আমি কাটছি, দেখুন গাজরটা একটু চেষ্টা করবেন পাতলা পাতলা কাটার। গাজর, তারপরে ক্যাপসিকাম, বিনস, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, এই কটাই আমাদের উপকরণ। এর থেকে বেশি কিছু দিয়ে বানাবো না, কারণ পিওরলি ভেজ যাকে বলে। এখানে আমাদের মন্দিরের ব্যাপার, পেঁয়াজ রসুন কিছুই চলবে না। তো দেখতে থাকুন আমি চাউমিন বানাচ্ছি। স্টার্ট করেছিস? বলো। আমার তো সবজি কাটা হয়ে গেল, তখন দেখলেন সবজিটা কাটছিলাম। এবারে তার মধ্যে আমি জলটা বসিয়ে দিয়েছিলাম। জলে দেখুন ফুটন্ত জলে জল ফুটছে, তার মধ্যে একটু নুন দিয়ে দেবেন, সেটা পরিমাণ মতন। যেহেতু আমি অনেকটাই বানাচ্ছি তো 3 চামচ আমি নুন দিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিলে কখনো চাউমিন ভাঙে না। এবারে এক এক করে চাউমিনগুলো আমি ফুটন্ত জলে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। তো চাউমিনটা সেদ্ধ হবে। আর চাউমিনের সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে দেখে নিন, ওখানে সাজানো আছে আমার গোলমরিচের গুঁড়ো, সঙ্গে হচ্ছে চাউমিন মশলা, তারপরে হচ্ছে সাদা তেল। তো অবভিয়াসলি তেল ছাড়া কিছুই হবে না। ভিনেগার, সোয়া সস, তারপরে হচ্ছে আপনার আছে হচ্ছে চিলি সস আর টমেটো সস। এই কটা উপকরণ দিয়ে চাউমিন হবে। আমি এটা সেদ্ধ করে নিই, তারপর কড়াই বসাবো। ঠিক আছে, চলো। হ্যাঁ, চাউমিন তো তখন দেখালাম, চাউমিনটা জাস্ট 5 মিনিটের মধ্যে আমার সেদ্ধ হয়ে গেল। সেদ্ধ হয়ে জল ঝরিয়ে দেখুন একদম ঝরঝরা হয়েছে। দেখুন উপরে উপরে দেখা পুরি একটুখানি। এই তো পুরো ঝরঝরা হয়ে আছে। এদিকে নিয়ে এদিকে দেখুন, এবার এদিকে এই দেখুন চাউমিন, অনেক চাউমিন পুরো ঝরঝরা, একটার সঙ্গে একটা লাগছে না চাউমিনে। আমাদের 16 জনের মতন আবার করছি, তোমাদের ইচ্ছা মতন আমাদের প্রায় 16-20 জনের মতন হচ্ছে চাউমিন। এবারে কড়াই তেতে গেছে, কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল, অবভিয়াসলি সাদা তেল দিয়ে, কারণ সরষের তেলের এখানে কাজ নেই, সাদা তেলের কাজ। সাদা তেল আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। চাউমিন মানে হচ্ছে তেল তেল একটুখানি হবে। তেলটা হিট হোক, হিট হওয়ার পর তাতে সব সবজিগুলো দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হোক, আমি একটুখানি আসছি। প্রায় তেল গরম হয়ে গেল, প্রচণ্ড তেতে গেছে। এর মধ্যে আমি এবার দেখুন সব সবজিগুলো দিয়ে দিলাম। যে সবজিটা কেটে রেখেছিলাম সব সবজি দিয়ে দিলাম। সবজিটা একটুখানি তেলে দেওয়ার পরে আমি 5 মিনিট নাড়লাম, একটুখানি সবজিটা ভাজা ভাজা হয়ে গেল। এবারে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যার যতটা দরকার। মানে এটা তো অনেকটাই বাল্ক কোয়ান্টিটিতে হচ্ছে, তো নুনটা আমাকে সেরকমভাবে দিতে হচ্ছে। নুন দিলাম। এরপর আমি নুনের সাথে দেবো হচ্ছে, নুনটা দেওয়ার পরে নুনটা মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে দিলাম, সঙ্গে কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে আদা কুচি। এই তিনটে একসঙ্গে আমি দিয়ে দিলাম। দিতে হবে। এবার একটুখানি নুনটা ঢুকুক একটুখানি মশলার মধ্যে, তারপরে আমি বাদ বাকি মশলাগুলো দিচ্ছি। এই নুনটা দেওয়ার পরে একটুখানি আমি 3 মিনিটের মতন একটুখানি এটাকে ভালো করে, নুন লঙ্কা দেওয়ার পরে একটুখানি ভালো করে মজিয়ে নিলাম। এবারে আমি দেখুন এক এক করে মশলাগুলো দিচ্ছি। প্রথমে আমি দেবো হচ্ছে ভিনিগার। ভিনিগার আমি একটুখানি আমার আন্দাজ মতন দিয়ে দিলাম, কেন আমার প্রায় 20 জনের মতন হচ্ছে। এরপর দিলাম হচ্ছে আমি সোয়া সস। সোয়া সসটা আমি খুব একটা ইউজ করি না, জাস্ট একটু দিলাম কালারটা আনার জন্যে, সুন্দর কালার আসবে। তারপর দেবো হচ্ছে টমেটোর পিউরি। এটা চিলি সস, টমেটো পিউরি দিচ্ছি। চিলি সসটা দিয়ে দিলাম। এরপর দেবো হচ্ছে টমেটো কেচাপ। চাউমিন মানে হচ্ছে টমেটো, বাচ্চাদের বড়দের বুড়োদের সবাই আমাদের কেচাপ খেতে খুব ভালোবাসি আমরা। একটুখানি মিষ্টি মিষ্টি কেচাপ হবে, চাউমিনে দিয়ে দিলাম। এরপর দেবো হচ্ছে আমি চাউমিন মশলাটা, যেটা চাউমিনে থাকে, চাউমিন মশলাটা দিয়ে দিলাম। সঙ্গে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটুখানি
নাড়িয়ে নেব। আর সঙ্গে দেব হচ্ছে 1 স্পুনের মতন চিনি, স্বাদটাকে করার জন্য, আরো ভালো করার জন্য, ব্যালেন্স করার জন্য। এবার দিয়ে দেবো আমি সেদ্ধ করা চাউমিনটা। চাউমিনটা সেদ্ধ করে রাখা যে চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা দেওয়ার পরে এবারে ভালো করে মিক্স করতে হবে। সব চাউমিনটা দেওয়ার পরে এবারে চাউমিনটাকে ভালো করে শুধু মিক্স আপ। আমার একটুখানি হচ্ছে, দেখুন কালারটা দেখুন কি সুন্দর কালারটা এসছে, একটা অনবদ্য একটা গন্ধ বেরোচ্ছে। নিরামিষ চাউমিন না আছে পেঁয়াজ, না আছে রসুন, না কিছুই, না ডিম, না চিকেন, না কিছুই না, অনলি ফর ভেজ চাউমিন। ভেজ চাউমিন, পেঁয়াজ তো আমাদের মন্দিরের ব্যাপার, কোনোদিন আমরা খাইও নি, আমরা জানিও না পেঁয়াজের কী স্বাদ হয়। তো আপনারা কমেন্টে জানাবেন পেঁয়াজ দিয়ে চাউমিন খেতে কেমন লাগে। আর ভেজ চাউমিন আমার মতন করে, আমার বোনের মতন করে দেখুন কেমন লাগে। এই দেখুন চাউমিন রেডি টু চাউমিন ভেজ। চলুন আবার পরে একদিন কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই লাইক করুন, কমেন্ট করুন, আর অনেক অনেক শেয়ার করুন সবার মধ্যে, যে আমাদের মন্দিরের ভাই বোনদের নিরামিষ চাউমিন। আজকে আমার রেসিপি নিরামিষ চাউমিন বা ভেজ চাউমিন। তো চলো আমার সাথে আমার দাদা এখানে আজকে করবে নিরামিষ চাউমিন, কিরকম হচ্ছে একবার দেখে নাও।